আমাদের খুব অভাব সংসার, আমার মেয়েরও দুধ কেনার খুব কষ্ট, সবাই মিলে একটু সাহায্য করুন। এখন সংসার কিভাবে চলছে দিদি? সংসারে আমার শাশুড়ি বাজার যায়, মাছ বিক্রি করে চলছে। বাবা, আমার ছেলেকে তোমরা সাহায্য দাও, আমি চালাতে কি করে চালাবো বলো? আমি তোমরা না সাহায্য দিলে আমার সংসার তো ভেসে যাচ্ছে। তোমরা একটু সাহায্য করো বাবা আমার, আমি কতদিন থাকবো, কি করে চালাবো? এই আমার এই ছোট বাচ্চা, আমার শাশুড়ি, সবাই মিলে একটু সাহায্য করুন। আমার স্বামী যাতে ভালোভাবে সুস্থ হয়ে সংসার চালাতে পারে, সবাই মিলে একটু শেয়ার করুন, একটু আমার স্বামী পাশে দাঁড়ান, আমার স্বামী যেন সুস্থ হয়। আমাদের আমতা টিভির সঙ্গে অনেক অনেক মানুষ জুড়ে আছেন এবং এর আগে রাজু সাঁতরাকে আপনাদের তরফ থেকেই আমি তাদের কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো যে কলকাতারই একটা এনজিও দাঁড়িয়েছিল। আপনাদেরও আজকে রবীন্দ্র বোধক, এই রবীন্দ্রদার পাশেও কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। ওনার কিন্তু দুটি কিডনি খারাপ, তো একেবারে দেখতে পাচ্ছেন এই বাচ্চা, একেবারে দু বছরের একটি বাচ্চা এবং ওনার স্ত্রী এবং এই বয়স্ক বৃদ্ধা, সেই বৃদ্ধাই কোনোভাবে ওনার সংসারটা চালাচ্ছেন। বাজারে গিয়ে কিছু মাছ বিক্রি করেন, তো বুঝতেই পারছেন কতটা বয়স হবে এবং উনি এই পরিস্থিতিতেও কিন্তু উনি ওনার ছেলেদের পাশে যতটা দাঁড়াচ্ছেন। তো এমন অনেক মানুষ আছেন যাদের অনেকভাবে তারা পয়সা করে মানে অপচয় করেন। তো দয়া করে আপনারা অল্প অল্প করে হলেও একটু হলেও আপনারা ওনার পাশে দাঁড়ান। তো সকলকে বলবো বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং দয়া করে কেউ 10 টাকা হলো দিয়েও আপনি সাহায্য করবেন। এবং সমস্ত ডকুমেন্টস এখানে দেখাবো, এই দেখুন এই সমস্ত কিন্তু ডকুমেন্টস আছে। কলকাতায় এই মুহূর্তে বর্তমানে মিডলটন স্ট্রিটে কিন্তু উনি ডাক্তার দেখাচ্ছেন, মানে কলকাতা পার্ক স্ট্রিটে এখানে। এবং এই দেখুন সমস্ত কিছু রিপোর্ট কিন্তু এখানে আছে। এমন কিছু নয় যে কোনোভাবে কোনো মিথ্যা বা কোনোভাবে কাউকে প্রতারণা করা হচ্ছে। ওনার সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে আছে এবং এই যে বাচ্চার মুখ দেখে কিন্তু আপনাদের তার পাশে দাঁড়াতেই হবে। আমি সকলকে একেবারে মানে হাত জোড় করে অনুরোধ করব যে প্লিজ আপনারা বাচ্চাটার পাশে আর এই বৃদ্ধা মানুষটাকে দেখে তাকে যত সম্ভব সাহায্য করার করুন। সরাসরি আমরা ওনার সাথে দুটো কথা বলবো। দাদা, কি বলবেন, আপনি কিভাবে আপনার এই রোগটা হয়? এই রোগটা প্রথম প্রেসার থেকে ধরা পড়ে। আমি যখন শরীরটা চেক করি তখন এটা ধরা কিডনিতে এফেক্ট পড়ে। তখন ডাক্তারবাবু বলছে একটা খারাপ, তারপর একটাও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। এখন দেখা যায় দুটোই ড্যামেজের দিকে আছে। হ্যাঁ। তো মানে এখন সংসার কিভাবে চলছে? সংসার মা কোনো রকমের বাইরে গিয়ে সংসারটা চালায়, না খা না দা। আপনি কি চাইছেন এখন? আমি একটু সাহায্য চাইছি, কেউ যদি পাশে এসে দাঁড়ায় খুবই ভালো হয়। ডাক্তারবাবু বলেছে একটা কিডনি চেঞ্জ করলে নতুন করে জীবন পাওয়া যাবে। হ্যাঁ, ডাক্তারবাবু বলেছেন। খুবই কষ্টের মধ্যে আছি। প্লিজ আপনাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করছি, আপনারা একটু পাশে দাঁড়ান, খুবই আমার হেল্প হয়। এবং হ্যাঁ, একটু আর্থিক দিক দিয়ে খুবই কষ্টের মধ্যে আছি। বুঝতে পারছেন, একেবারে দেখুন একেবারে এই বাচ্চা শিশু আছে একটা এবং এই দিদিভাই আছেন। দিদিভাই, আপনি কি বলবেন? সবাই মিলে সাহায্য করুন যাতে আমি মানুষটার জীবন ফিরে পাই। আমাদের খুব অভাব সংসার, আমার মেয়েরও দুধ কেনার খুব কষ্ট, সবাই মিলে একটু সাহায্য করুন। বাবা, আমার ছেলেকে তোমরা সাহায্য দাও, আমি চালাতে কি করে চালাবো বলো? আমি তোমরা না সাহায্য দিলে আমার সংসার তো ভেসে যাচ্ছে। আপনি কি চাইছেন? আপনার মাধ্যমে অনেক মানুষ দেখবে, তাদেরকে আপনি মা হিসাবে কি অনুরোধ করবেন? আমার ছেলে নিয়েই তো কাজ, বৌমা ছেলে নিয়ে আমি কাকে নিয়ে সংসারে বলো? আমার ছেলে বৌমা চাই। আপনার নামটা? আমার নাম কাজল বোধক। সবাই মিলে একটু সাহায্য করুন, আমার স্বামী যাতে ভালোভাবে সুস্থ হয়ে সংসার চালাতে পারে, সবাই মিলে একটু শেয়ার করুন, একটু আমার স্বামী পাশে দাঁড়ান, আমার স্বামী যেন সুস্থ হয়।